হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেটে এসে অত্যাচারী রাজা গৌরগোবিন্দকে পরাজিত করে মুক্ত করেন নিপীড়িত সিলেটবাসীকে। এতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা তৈরি হয় এই অঞ্চলের মানুষের, যার নিদর্শন তার মাজার প্রাঙ্গণে হাজারো ভক্ত আশিকাদের পদচারণা। কিন্তু মাজারে আসা কিছু ভণ্ড ও মূর্খ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির বন্দনার নামে মেতে ওঠেন নানা বিতর্কিত কর্মকাণ্ডে। রাত হলেই এসব ভণ্ড মাজার এলাকায় শুরু করেন নাচ গান ও বাজনা। চলুন দেখে আসি মাজারে এসব ভণ্ডদের কর্মকাণ্ড। মাজারে কেউ কেউ বসে করছেন জিকির, কেউ করছেন তসবিহ ও ফাতিহা পাঠ। তার পাশেই কয়েকজন বসে আছেন গোল হয়ে, তারা মশগুল গান বাজনায়। এই গান বাজনা কিভাবে ইবাদতের অংশ হয় তা অনেকেরই বোধগম্য হবে না। এই শেষ নয়, এবার দেখুন ভণ্ডামির আরেক চিত্র। এখানে তারা বসে আছেন মোমবাতি জ্বালিয়ে, গানে গানে চলছে প্রেমের আরাধনা। বাদ যাবেন কেন কথিত মহিলা ভক্তরা? তারাও যোগ দিয়েছেন পুরুষদের সাথে গানে তাল দিচ্ছেন সাথে আসা নারীরাও। বাহ! ইসলাম কবে এই নারী পুরুষের সম্মিলিত সঙ্গীত চর্চাকে জায়েজ ঘোষণা করলো? এবার আপনাদেরকে আরেকটি দৃশ্য দেখাই। পুরো দৃশ্য দেখে তবেই মন্তব্য করবেন। কি বুঝলেন? সত্যি তাই, এই লোকটি মাজারে এসে গান বাজনা করে কিভাবে কামিয়ে নিচ্ছে টাকা পয়সা। এর মতো আরো আছেন যারা বাদ্যযন্ত্রে মশগুল। বাদ্য না বাজলে গানে তো আর মন মজবে না উৎসুক জনতার। কিন্তু প্রশ্ন একটাই, এটা তো মাজার। এবার আসর বাদ দিয়ে চোখ ফেরাই অন্যদিকে। এই সঙ্গীতজ্ঞ ভদ্রলোক মাজারে এসেছেন একতারা নিয়ে। মাজার এলাকাকে তার কাছে মনে হচ্ছে হাট বাজার। পরিবেশ পরিস্থিতিতে অবশ্য এমনটাই মনে হওয়ার কথা, তাই তিনি হয়তো এমন গানই ধরেছেন। না মন আমার এসব দেখে কানার হাট বাজার, এইসব দেখে কানার হাট বাজার। এক কানা কয়
আর একখানা রে চলো এবার হব পারে একখানা কয় আর একখানা রে চলো এবার ভব পারে নিজে কানা বচিনে না নিজে কানা বচিনে না। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত আশিকানরা আসেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে। কেউ এসে মাজার জিয়ারত করেন, নফল ইবাদত বন্দেগী করে অলিকুল শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহির ওসিলায় মহান রাব্বুল আলামিনের করুণা প্রার্থনা করেন। আর কেউ কেউ আল্লাহর দিদার লাভ করতে এসে হুমকিতে ফেলেন নিজের ঈমান আকিদা।